আরজিকর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের অবশেষে 1 বছর অতিক্রান্ত এবং বর্ষপূর্তির দিন অর্থাৎ 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সেই নবান্ন অভিযান ঘিরে রীতিমতো তুল কালাম পরিস্থিতির সৃষ্টি হয়, ধুন্ধুমার কাণ্ডের সৃষ্টি হয় একেবারে কলকাতার রাজপথে। এমনকি নির্যাতিতার মা তিলোত্তমার মায়ের গায়ে লাঠির ঘা, তিনি অভিযোগ করেন পুলিশ তাকে লাঠি দিয়ে মেরেছে, তার কপাল ফুলে একেবারে ঢোল, এমনকি পিঠেও আঘাত লেগেছে। গুরুতর জখম হয়েছিলেন তিলোত্তমার মা। নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো হুলস্থুল কাণ্ড। একটাই দাবি, মেন অপরাধীরা এখনো ধরা পড়েনি। মেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে, সিবিআই সমঝোতা করে চলছে, এমনও অভিযোগ করেন রাজ্যের বিরুদ্ধে রাজ্য সিবিআইয়ের সাথে সমঝোতা করে চলছে। সিবিআই টাকা খেয়ে তদন্ত বন্ধ রেখেছে, মেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় যেমন গ্রেপ্তার হয়েছেন, তেমনি বোমা লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এখনো পর্যন্ত 1 বছর কেটে গেলেও সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি আদালতে। সেই নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠে যাচ্ছে। অভিযোগের আঙুল তুলে দিচ্ছেন তিলোত্তমার বাবা মা। আর তার মধ্যে কিন্তু এবার চাঞ্চল্যকর দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। যখন রাজ্যের বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে, সিবিআই বিরুদ্ধে আগুন তোলা হচ্ছে, সিবিআই তদন্ত নিয়ে বড়সড় অভিযোগ করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এবার একেবারে কেঁচো খুঁড়তে কেউটে আরজিকর কাণ্ডে অবশেষে রাষ্ট্রপতির হস্তক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশ এলো এবার তিলোত্তমার বাবা মায়ের কাছে রাষ্ট্রপতির চিঠি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতির সাথে দেখা করার চেষ্টা করছিলেন, প্রধানমন্ত্রীর সাথে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছিলেন তিলোত্তমার বাবা মা। তবে তাদের তরফ থেকে সাড়া পাননি নির্যাতিতার বাবা মা। তবে 1 বছর পর অবশেষে নড়ে চড়ে বসলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিলোত্তমার বাবা মায়ের কাছে এলো একেবারে বিস্ফোরক চিঠি। অবশেষে হস্তক্ষেপ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজিকর তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অভিযুক্তদের ধরতে একেবারে চরম পদক্ষেপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। যা এলো চিঠিতে, যা জানালেন রাষ্ট্রপতি, তাতেই কিন্তু নতুন করে হইচই গোটার রাজ্য জুড়ে। একটানা আন্দোলনে রয়েছেন, সদ্য করে ফেলেছেন নবান্ন অভিযান, মেরেছে পুলিশ, বেধড়ক মেরেছে, অন্তত এমনটাই অভিযোগ তিলোত্তমার মা বাবার। তবু লড়াইয়ের রাস্তা থেকে সরে আসেননি। এরই মধ্যে ফের রাত দখলের ডাক। আর তার মধ্যেই কিন্তু একটু হলেও হাসি ফুটল নির্যাতিতার পরিবারে। এলো রাষ্ট্রপতির একেবারে বড় সুখবর দেওয়া ইমেল, এলো পাশে থাকার আশ্বাস। অবশেষে আরজিকর কাণ্ড মেন অপরাধীদের ধরতে একেবারে রাষ্ট্রপতির হস্তক্ষেপের আশ্বাস। তিলোত্তমার বাবা তাতে একটু আশ্বস্ত হলেও মা খুব একটা খুশি নন। খানিক আশার সঙ্গে তিলোত্তমার বাবা বলেছেন, আজ রাষ্ট্রপতির কাছ থেকে একটা ভালো খবর পেয়েছি। রাষ্ট্রপতি বলেছেন ওনার আত্মসহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন, আমাদের যে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। এখন একটু হলেও আশা জাগছে, এনারা আমাদের সহযোগিতা করলেও বিচারটা পেতে আমাদের সুবিধা হবে। যদিও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নিরাপত্তা নিয়ে ফের জোরালো প্রশ্ন তুলেছেন তিলোত্তমার মা। বেশ খানিকটা ক্ষোভের সুরে তিনি বলেছেন, একটুও ভরসা পাইনি। এতদিন আমার মেয়ের এমডি হয়ে যেত, ওর স্বপ্ন ছিল গোল্ড মেডেল পাবে, ওর বিয়ে দিতাম, ওর একটা সুন্দর জীবন হতো। কেন সেই নিষ্পাপ সুন্দর ফুলের মতো জীবনটা আমরা হারিয়ে ফেললাম? এর কৈফিয়ত কে দেবে আমাকে? ঠিক এরপরই তার সংযোজন। আজ 15ই আগস্টের পতাকা উঠবে রাস্তায়, কিন্তু আমরা কি মেয়েরা স্বাধীন? স্বাধীনতা যদি থাকতো তাহলে আমাকে রাস্তায় থাকতে হতো না। যেদিন এই দুর্নীতির শিকড় উকড়ে ফেলতে পারবো, সেদিন মেয়েরা কাজের জায়গায় সুরক্ষিত থাকবে, সেদিন বলবো আমরা স্বাধীন। অর্থাৎ রাষ্ট্রপতির তরফ থেকে এলো একেবারে বিস্ফোরক চিঠি। দীর্ঘ 1 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিলোত্তমার বাবা মা, তবে রাষ্ট্রপতির তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে কোনো আশ্বাস মেলেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সাথে বারবার দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু হতাশ হয়ে ফিরেছেন, খালি হাতে ফিরেছেন তিলোত্তমার বাবা এবং মা। একবার রাষ্ট্রপতির দরবারে চিঠি দিয়েও রাষ্ট্রপতির দেখা পাননি তিলোত্তমার বাবা মা। অবশেষে নড়ে চড়ে বসলেন 1 বছর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির তরফ থেকে এলো একেবারে বিস্ফোরক চিঠি, পাশে থাকার বার্তা। আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন অপরাধীদের ধরতে সিবিআই যাতে ঠিকমতো তদন্ত করে, সিবিআই তদন্ত ঠিক মতো যাতে চলে, সে ব্যাপারে কিন্তু এবার রাষ্ট্রপতির আত্মসহায়ক যোগাযোগ রাখবেন সর্বদা নির্যাতিতার বাবা মায়ের সাথে। তাদের যা যা অসুবিধা হচ্ছে সেগুলি আত্মসহায়ক শুনবেন এবং রাষ্ট্রপতিকে জানাবেন। রাষ্ট্রপতি সেই মতো পদক্ষেপ গ্রহণ করবেন। আর এই আশ্বাস ইমেল রাষ্ট্রপতির কাছ থেকে আসার পরে কিন্তু খুশিতে তিলোত্তমার বাবা, তবে এখনো পর্যন্ত হতাশ। তিলোত্তমার মা তিনি মোটেও খুশি নন। মেন অপরাধীদের যদি এরকম করে আড়াল করা না হতো তাহলে এতদিনে তারা ধরা পড়ে যেত। 1 বছর কেটে গেছে, সিবিআই তদন্ত করছে, কিন্তু সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন। সিবিআই ঠিকমতো তদন্ত করলে এতদিনে আরো যারা জড়িত তারা ধরা পড়তো। সঞ্জয় রায়কে মেন অপরাধী হিসাবে তারা যেমন মেনেছেন, তার সাথে সাথে তার সাথেও যে আরো একাধিকজন যুক্ত আছে সে ব্যাপারে কিন্তু আবারও প্রশ্ন তুলে দিলেন, আবারও কিন্তু সুর তুলে দিলেন, জোরালো সওয়াল করলেন তিলোত্তমার বাবা এবং মা। তবে এবার কিন্তু নড়ে চড়ে বসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিছুটা হলেও আশার আলো। যে তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে, যে তদন্ত নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে, যে তদন্ত ঠিক মতো চলছে না, তদন্ত ঠিক মতো চললে এতদিনে ধরা পড়ে যেত মেন অপরাধীরা। তবে রাষ্ট্রপতি আশ্বস্ত করলেন তিনি এবার হস্তক্ষেপ করবেন এবং মেন অপরাধীদের ধরতে এবং যা যা সমস্যা হচ্ছে সেই সমস্ত সমস্যার সমাধানে কড়া পদক্ষেপ করবেন। আগামী দিনে কি হতে চলেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি হস্তক্ষেপ করে কি কোনো কড়া নির্দেশ দেবেন এবার সিবিআই কে? তদন্তকারী অফিসারের বিরুদ্ধে, সীমা পাহুজার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, এবার কি সিবিআই কে ঠিক মতো তদন্ত করার কোনো নির্দেশ দেবেন? কেন্দ্রের তরফ থেকে কি কোনো নির্দেশ আসবে? যেহেতু সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে, এবার কি নড়ে চড়ে বসবেন প্রধানমন্ত্রীর দপ্তর? সিবিআই এর কাছে কি আসবে কড়া নির্দেশ? কি হতে চলেছে? রাষ্ট্রপতি এবার কি পদক্ষেপ নেন? মেয়ের অপরাধীরা কবে ধরা পড়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।